বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের রিজকের সিরিজটা শেষ করে দিব। সহিহ মুসলিমের আজকে দুইটা হাদিস আলোচনা করব। সহিহ মুসলিমের একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু إلا من ثلاثة إلا من صدقة جارية أو من علم ينتفع به أو ولد صالح يدعو له। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একটা মানুষ মারা যায় তার আমল সব বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। একটা হচ্ছে সাদাকা জারিয়া, আর একটা হচ্ছে ইলম যেটা থেকে মানুষ একটা জ্ঞান যেটা থেকে মানুষ উপকৃত হয়, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যদি তার নেক সন্তান হয় যারা ওর জন্য দোয়া করে। এই তিনটা থেকে মানুষ মৃত্যুর পরেও সওয়াব পেতে থাকে, আর বাকি সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আবার বলি কি কি? সাদাকা জারিয়া, এমন একটা সাদাকা যেটা থেকে মানুষ এখনো উপকার হচ্ছে মানুষের। আর দ্বিতীয় হচ্ছে এমন একটা জ্ঞান যেটা রেখে গেছে যেটা দিয়ে মানুষের উপকার হচ্ছে। তৃতীয় নম্বর হচ্ছে যদি নেক সন্তান রেখে যায় যারা দোয়া করবে তার জন্য। তাইলে এখানে আমরা যেহেতু আমাদের সিরিজটা হচ্ছে রিস্ক নিয়ে, আমরা এখানে প্রথমটার কথা বলতে চাচ্ছি যে সাদাকা জারিয়া, টাকা পয়সা ইনকাম করা, ওটা কোথায় কোথায় ব্যবহার করব, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইউজেজ যেখানে টাকা পয়সা ব্যবহার করা উচিত সেটা হচ্ছে সাদাকাতুল জারিয়া, সাদাকা জারিয়া। ঠিক আছে, তো বিভিন্ন রকমের প্রজেক্ট আমরা সবাই জানি। সাদাকা জারিয়া বিভিন্ন রকমের প্রজেক্ট হয়, কেউ মসজিদ বানায়, কেউ পানির টিউবওয়েল বানায়। যে কোনো সাদাকা যেটাতে মানুষের যেটা থেকে মানুষ উপকৃত হইতে থাকবে অনেক দিন পর্যন্ত। ঠিক আছে, মসজিদ হইতে পারে, মাদ্রাসা হইতে পারে, টিউবওয়েল হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এবং এটাকে আমি আরেকটা হাদিসের সাথে মিলাইতে চাচ্ছি যেটা আমরা আলাদাভাবে আলোচনা করি নাই, কিন্তু গতকালকের আলোচনাতেও ওইটা নিয়ে আসছিলাম। আজকে পুরো হাদিসটা বলবো। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ওয়া ইন আবতাআ আলাইহা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব ওয়া লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাখুযুহু বিমা'সিয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা লা ইয়ানালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিজকে যা ছিল সব না পাওয়া পর্যন্ত কেউ মারা যাবে না। ও ইন আবতা আলাইহা, যদিও সেটা মাঝে মাঝে দেরিতে আসতে পারে রিস্ক, কিন্তু রিস্ক না পাওয়া পর্যন্ত, পুরা রিস্কে যা লেখা ছিল পুরাটা না পাওয়া পর্যন্ত কেউ মারা যাবে না। তাইলে আমাদেরকে কি করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, তাহলে তোমরা আল্লাহর তাকওয়া করো। আল্লাহ তাকওয়া করা মানে কি? তাকওয়া করা মানে হচ্ছে, তাকওয়া থাকা মানে হচ্ছে কোনো কিছু একটা করার আগে চিন্তা করে দেখবো এই কাজটা করলে আল্লাহ খুশি হবে নাকি না, এটাই তাকওয়া। এতটুকু তাকওয়া হচ্ছে, এতটুকু। কোনো কিছু কাজ আমরা করার আগে আমরা চিন্তা করব যে এটা কাজটা করলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন নাকি পছন্দ করবেন না, ওইটা চিন্তা করে কাজটা করা। যে আমরা এতটুকুই তাকওয়া, যে কোনো কিছুর আগে চিন্তা করবো এই কাজটা আমি করলে আল্লাহ পছন্দ করবে না করবে না। তাকওয়া হচ্ছে এটাই। তো মানে ওইটা একটা ভয় কাজ করে যে আমি যে কাজটা করতেছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবে না কিনা, আমার সওয়াবের পাল্লায় হবে না গুনার পাল্লায় হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেহেতু আমরা রিজকে যা আছে সবকিছু না পাওয়া পর্যন্ত মারা যাব না, এটা তাড়াতাড়ি চলে আসতে পারে, দেরিতে আসতে পারে, কিন্তু আসবে। তাহলে আমাদের কি করা উচিত? ফাত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকওয়া করা, ওয়া আজমিলু ফিত তালাব, এবং টাকা পয়সার তলাবের মধ্যে টাকা পয়সা যে আমরা যে আয় করতে চাই এখানে সুন্দরভাবে করা। এভাবেই বলছে আজমিলু ফিত তালাব, মানে সুন্দরভাবে করা, বিশ্রীভাবে না করা, ঝগড়াঝাটি করে না করা, টানাটানি করে না করা, অবভিয়াসলি এরকম চিটিং বাটপার এগুলো করে না করা।
ঠিক আছে, হালাল পথে করা। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাখুযুহু বিমাসিয়া, সবচেয়ে সরি আগেরটা আরেকবার বলি, আজমিলু ফিত তালাব সুন্দরভাবে নাও, সবচেয়ে মেইন যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে হালাল পথে নাও। এই জন্য এর পরে বলছে ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাখুযুহু বিমাসিয়াতিল্লাহ, এবং রিজক যে আসতে যখন দেরি হয় এর কারণে যেন তোমরা কোনো সময় গুনার পথে এটাকে নিতে চেষ্টা না করো। মানে রিস্ক আসবে, তুমি মারা আসবে, কিন্তু তোমরা এটাকে গুনার পথে গিয়ে এটাকে নিতে চেষ্টা করবে না কোনো সময়। কেন? এটাও বলে দিয়েছেন রাসূল কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাল্লাহা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি, কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে যেটা রেখেছেন জান্নাত, সেটা উনার কথার অনুসরণ না করলে পাবেন না। রিস্ক যেটা আছে ওটা পাবেন, হালালের পথে চলেন হারামের পথে চলেন, দুই অবস্থায় আপনার যেটা রিজকে যেটা লেখা আছে ওটা আপনি পেয়ে যাবেন। এবং এমন না যে আপনি কিছু একটা টাকা আপনি হালাল পথে চেষ্টা করতেছেন, আসতেছে না, আপনি হারাম পথে গেলে সেটা চলে আসবে, সেটা না। আপনার রিজকে যেটা আছে সেটা আপনি 100% মারা, এটা না, রাসূল এভাবে বলছে, ওটা না পেয়ে মারা যাবে না তুমি, এভাবে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলু রিজকাহা, কোনো ব্যক্তি মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিস্ক পুরোপূর্ণভাবে সে না পায়। ঠিক আছে, তাইলে বলছে যে কিন্তু এটাকে হালাল পথে নিবা, হারাম পথে নিও না, কারণ যে দুই অবস্থায় তুমি সেম রিস্কটা পাবা, কিন্তু আল্লাহর কাছে যেটা আছে জান্নাত, সেটা তুমি ওইটা হালাল পথের মাধ্যমে তোমার রিস্কটা নিলে তাইলেই পাবা। মানে সরি, রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করলে তখনই ওইটা পাবা, তাআ করলে, ওনার ওবিডিয়েন্স করলে তখনই সেটা আমরা পাবো, না হয় আমরা পাবো না। তাইলে এটাকে আসলে আমি এই হাদিসটার সাথে মিলাতে চাচ্ছিলাম যে মানে দুটো হাদিস মিলাই আমরা চিন্তা করি যে আমরা একটা জেনারেল একটা ওভারভিউ, আমরা টাকা পয়সা কিভাবে ইনকাম করব, কিভাবে ব্যবহার করব। আমরা ইনকাম করব হালাল পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া করে। টাকা পয়সার ব্যাপারে, ইনকামের ব্যাপারে তাকওয়া থাকতে হবে যে যেভাবে নিচ্ছি এটা হালাল হচ্ছে নাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন নাকি আল্লাহ নারাজ হবেন নাকি, গুনাহ হবে নাকি, এটা চিন্তা করে নিতে হবে। এবং এগুলো ব্যবহার করব, ইনকামও করব হালাল পথে, ব্যবহারও করব হালাল পথে। ইনকাম করার সময় আল্লাহ তাকওয়া করব, যে যেখানে হালাল নাকি, খরচ করার সময় আল্লাহ তাকওয়া করব, যে যেখানে যেখানে খরচ করতেছি ওগুলা ভালো নাকি, নাকি আমি টাকা পয়সা কি আমি অপচয় করতেছি, নাকি এটা আমি আমার ফ্যামিলি টেক কেয়ার করার জন্য ইউজ করতেছি, এটা আমি সাদকা জারিয়া করার জন্য ইউজ করতেছি, এটা আমি আমার নিজের দরকারি কাজে ইউজ করতেছি। এটাই আজকে আমি মেইন সামারি যেটা বলতে চাচ্ছিলাম। টাকা পয়সা আমরা ইনকাম করার সময়, এবং দেখেন দোনোটাতেই মৃত্যুর কথা বারবার আনছে। কেন বারবার দোনোটা হাদিসে মৃত্যুর কথা আনছে? কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, যে মৃত্যুকে বারবার স্মরণ করতে বলছে। যে কারণ যে মানে লাইফে যে অনেকগুলা ডিস্ট্রাকশন হয়, আমরা অনেক কিছু দেখে এদিক ওদিক যেতে ইচ্ছে হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে মৃত্যুর কথা আমরা স্মরণ করলে তখন আমাদের প্রায়োরিটিগুলো স্ট্রেট হয়ে যায়। মৃত্যুর কথা আমরা স্মরণ করলে তখন আমরা টাকা পয়সা কেন ইনকাম করতেছি, কোন কারণে, কোন পথে ইনকাম করতেছি, কেন আমি তাড়াহুড়ো করে হারামের পথে একটু করে নিয়ে ফেলতে চাচ্ছি, মৃত্যুর কথা সবসময় মনে রাখলে তখন ওইগুলা প্রায়োরিটিগুলো স্ট্রেট হয়ে যায়। টাকা পয়সা কোথায় খরচ করতেছি, অপচয় করতেছি নাকি দরকারি কাজে ইউজ করতেছি বা মানে বেনিফিশিয়াল কোনো কাজে ইউজ করতেছি, মৃত্যুর কথা চিন্তা করলে এই প্রায়োরিটিগুলো সব স্ট্রেট হয়ে যায়। এর জন্যই বারবার মৃত্যুর কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমরা এবং মানে তাকওয়ার জিনিসটা আরো ইজি হয়ে যায় যখন আমরা মৃত্যুর কথা চিন্তা করি। তো এই জন্যই বারবার মৃত্যুর কথা বলা হচ্ছে তোমাদের হাদিসে। তো আমরা সব ক্ষেত্রে এইগুলা চিন্তা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এবং আখিরাতকে নিয়ে চিন্তা করব। ঠিক আছে, যে কিছু একটা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে খুশি হবেন নাকি নারাজ হবেন, এবং আখিরাতে এটা আমার জন্য, আমার মৃত্যুর পরে আমার আখিরাতে এটা আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে, এগুলো সব চিন্তা করে আমরা টাকা পয়সার ব্যাপারে এতটুকু আজকে বলতে চেয়েছিলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।